কোরবানির সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও পশু মোটাতাজা করছে নরসিংদীর খামারি ও কৃষকরা। হরমোন ইনজেকশন প্রয়োগ না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব পশু মোটাতাজা করায় ব্যস্ত সময় পার করছেন তারা। নানান পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর পরিচর্যা সহ মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। জেলায় এবছর ছোট বড় ৮,৮৪৯টি খামারে ৯৫,১৬৮টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রতি বছর লাভের আশায় কোরবানির ঈদের আগে গরু লালন পালন করেন খামারিরা। প্রতি বছরে ৪-৫টা গরু পালি, তবে আমি দেশীয় খাবার খাওয়াই। পুরা ধানের পুরা হচ্ছে বুসি তীরের। এই বছর ধরেন আমার প্রায় ১৪টার মতন আছে সার বাছুর, কিছু বাইরেও দেওয়া আছে 2টা। গো খাদ্যের দাম বেশি হওয়ায় খরচ বেশি হচ্ছে, তবে বিদেশ থেকে গরু না আসলে খামারিরা লাভবান হবেন বলে আশা তাদের। খাবারের দাম এই বছর প্রচুর বেশি, যার কারণে 11টা গরু লালন পালন করতে প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। যদি বিদেশি গরু না আসে তো ভালো দাম পাবো। খাবার দাম আমি সম্পূর্ণ দেশি খাবার খাওয়াই, ঘাস, কুড়া, বুসি, কুড়া। অন্য বছরের তুলনায় এই বছর খামারিরা ন্যায্য মূল্য পাবেন জানিয়ে এই কর্মকর্তা বললেন, খামারিদের সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে তাদেরকে প্রতিনিয়তই প্রশিক্ষণ, সচেতনমূলক সভা, মত বিনিময় সভা করে যাচ্ছে, যাতে করে কোনো খামারি যেন অসৎ উপায়ে ক্ষতিকর ঔষধ বা হরমোন জাতীয় ঔষধ খাওয়াই যেন গরুকে মোটাতাজা না করতে পারে। নরসিংদীতে এবছর কোরবানির পশুর চাহিদা ৮৫,০৩২টি। তাতে আরও ১০,০০০ পশু বৃদ্ধি পাবে, যেগুলো আশেপাশের জেলায় পাঠানো হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।